তো ব্রাদার মুসলমান, সত্যবাদী কেমন খুঁজতে হবে, সত্যবাদী কেমনে পাবো, সত্যবাদীকে কিভাবে খুঁজলে আমরা পাবো? আসুন একবার হযরতে আবু বকর সিদ্দিকের জীবনীতে আমরা যাব। অল্প সময়ের মধ্যে সত্যবাদী কেমন একটু শুনে যান বাবা। আল্লাহর রাসূল মেরাজে যাবে। সুবহানাল্লাহ। কোথায় যাবে? এই মাসের পূর্বের মাস ছিল নাই, এটা পরের মাসটা তো রমজান আসবে। এর মাসের যে পূর্ব মাস অতিবাহিত হয়ে গেল আমাদের, কি ছিল? রাজ্জাবুল মুরাজ্জাব, যেটা আমার নবী মেরাজ করেছেন, আল্লাহর দিদার করেছেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজে যাবে, মেরাজ করলেন, আল্লাহর দিদার করলেন, আল্লাহর দর্শন করলেন, জান্নাত জাহান্নাম সবই দেখলেন। হে মুসলমান, আম্বিয়া কিরামকে জামাত করে নামাজ ইমামতি করলেন। আমার আপনার নবী সমস্ত কিছু মেরাজ করে আসার পরে যখন নিজের হুজরা শরীফে আসে, একটু শুনে যান সত্যবাদী কারা, কার সঙ্গী হতে গেলে জীবন ধন্য হবে। হে মুসলমান, শুনে যান রাত্রি বেলা মা খালারা আসুন মা শুনে যান, হযরতে আবু বকর সিদ্দিক আজম সবার মধ্যে আমার আপনার নবী দোজার বাদশা কামলা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পন্ন সেরেছে। যখন দেখে যে ওযু করে গিয়েছিলেন, ওযুর পানিও প্রবাহিত হতে থাকে, তাজা হয়ে আছে, ভিজে আছে। যেই ঘর বের হয়ে গেছিলেন, যেই ঘরের সিকনি খানা যেন ঝঞ্ঝরি খানা যেন লড়চড় লড়চড় করতে হিলতে থাকে, হিলতে থাকে। এ মুসলমান, আমার আপনার নবী সবার মধ্যে বসে আছে, নিজের মেরাজকে বর্ণনা করতে আছেন, বর্ণনা করতে আছেন। আমার নবী বলছে, আমি মেরাজ করলাম, আল্লাহর দিদার করলাম, আল্লাহর দর্শন করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। সমস্ত কিছু দেখার পরে, আল্লাহর দিদার করার পরে আমি ফেরত আসলাম। সঙ্গে সঙ্গে সবার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, এদিকে অনেক সাহাবীগণের আরো আছে। ওই জায়গায় আবু জেহেল, ও মুসলমানেরা শুনে যান, রাত্রে বেলা আবু জেহেল যেন বিশ্বাস করতে পারে না, আবু জেহেল যেন বিশ্বাস করে না, না না না, এটা হতে পারে না, হতে পারে না। এই সবার মধ্যে আমার নবী কেমনে মেরাজ করতে পারে? আমার নবী বলছেন, ও আবু জেহেল, তুমি সত্যবাদী না, সত্যবাদী না। আমি নবী, আমার কথায় তোমার বিশ্বাস হয় না। এইবার চলুন বাবা আপনাদেরকে বুঝিয়ে দিই। এইবার আমার নবী বলছেন, ও আবু বকর, আমি মেরাজ করেছি, তুমি কি বিশ্বাস করো? সঙ্গে সঙ্গে বলছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যে মেরাজ করেছেন, আপনি জান্নাত দেখেছেন, আপনি জাহান্নাম দেখেছেন, আপনি আল্লাহর দিদার করেছেন, আপনি সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনাকে অন্তর থেকে বিশ্বাস করি। আবু বকর, আজকে তোমার আবু বকর না, আমি লকাব দিয়ে দিলাম, তোমার নাম আজ থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, সত্যবাদী। হে মুসলমান, সত্যবাদী হতে গেলে সর্বপ্রথমে আপনার ঈমানকে মজবুত করতে হবে, আপনার ঈমানকে পোক্তা করতে হবে। আর সত্যবাদীর সঙ্গী ধরতে গেলে বাবা, আপনার ঈমান যদি মজবুত না থাকে, আপনার ঈমান যদি কমজোর হয়ে যায়, তাহলে আপনি সত্যবাদীর সাথে থাকতে পারবেন না। হে মুসলমান, আসলে বাবা শুনে যান, শুনে যান। একদিন আমার আপনার নবী দোজার বাদশা কামলা তাজদারে মদিনা, সত্যবাদী কারা, সত্যবাদী কেমনে হয়, সত্যবাদীর কেমনে সঙ্গী করবে, সত্যবাদীর সঙ্গী কেমন হবে? আসুন বাবা আপনাদেরকে আমি বুঝিয়ে যাই। আল্লাহু আকবার। নবী আমার মক্কা শহর ছেড়ে হিজরত করে মদিনায় যাবে। কোথায়? বলুন সুবহানাল্লাহ। মদিনায় আমার আপনার নবী মদিনায় যাবে। এবার হযরত আবু বকর সিদ্দিককে বাড়িতে এসেছেন। ও আবু বকর, দরওয়াজা খোলো। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর দরওয়াজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু বকর আমার বাড়িতে আপনি এসেছেন আজকে বড় ভাগ্যবান আমি আপনি নবী আমার বাড়িতে এসেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বসুন সঙ্গে সঙ্গে আমার নবী বলছেন আবু বকর রে আমি বসার জন্য আসি নাই বসার জন্য আসে নাই ও আবু বকর আল্লাহর তরফ থেকে ইলহাম চলে এসেছে আমি আর থাকবো না রে মক্কায় থাকবো না আমি হিজরত করে মদিনায় চলে যাব আবু বকর আমি তোমাকে বলে গেলাম এই হিজরতের সাথী তুমি হবে ও আবু বকর হিজরতের সাথী আমি তোমাকে করতে চাই আমার নবী আপনার নবী বলা সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আচ্ছা ঠিক আছে আমি আপনার হিজরতের সঙ্গী হতে চাই আমার নবী আপনার নবী 2000 বাড়ি চলে গেলেন এইবার যাওয়ার পরে জানো এইবার খবর হয়ে গেছে আল্লাহু আকবার একবার নয় 2 মাস নয় কোন কিতাবে 3 মাস পাওয়া যায় কোন কিতাবে 6 মাস পাওয়া যায় এইবার দুশমনেরা আবু জেহেলের উতবা সাহেবরা আমার নবীকে কতল করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে আর নবীকে দুনিয়ার বুকে রাখা যাবে না আর নবীকে আর রাখতে পারবো না নবীকে যদি রাখি আমাদের ধর্ম আর প্রচার হবে না এই নবীকে আমরা কতল করে দেব আর রাখবো না সঙ্গে সঙ্গে এইবার প্রস্তুতি নিয়েছে আমার নবীকে কতল করার জন্য তারা রেডি হয়ে গেছে আমার আপনার নবী তোদের বাদশা কামলা তাজদারে মদিনা সঙ্গে সঙ্গে জানো এইবার বুঝতে পেরে গেছে আল্লাহর তরফ থেকে খবর হয়ে গেছে হাবিব না 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 আর আপনি থাকতে পারবেন না গো আপনাকে কতল করার জন্য শয়তান মুশরিক বেদিনেরা যায় নবী গো আপনি ওই জায়গা থেকে চলে যান আবু বকরের কাছে যান আর আবু বকরকে নিয়ে আপনি হিজরত করে ফেলুন আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আরে জালালউদ্দিন সুয়ুতি আরে 75 বার দেখলো নবীজি সুবহানাল্লাহ ছোট্ট বোন 50 টাকা দান করেছে আল্লাহ আমিন আরে জালালউদ্দিন সুয়ুতি আরে 75 বার দেখলো নবীজি এতবার দেখিও নবী এতবার দেখিও নবী দীপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা আব্বাজি সোনা মানিকরা আমার এবার দিনের কানটা লাগায় শুনে যান আমার নবী এবার রওনা দিবে আর থাকবে না সত্যবাদী কেমন দেখে যান এ মুসলমান কেমন আবু বকর সিদ্দিক আমার নবীকে ভালোবেসেছে কেমন ভালোবাসা অন্তরে হযরতে আবু বকর সিদ্দিক নিজের জান দিতেও পারওয়া করেন না এ মুসলমান এইবার হযরতে মাওলা আলীকে ডাকা হলো ও আলী আর থাকা যাবে না আলী গো আমি মক্কা শহর ছেড়ে হিজরত করে মদিনায় চলে যেতে চাই ও আলী তোমাকে একটা কথা বলি গো আলী এই বিছানায় আমি নবী আজকে আর থাকবো না আলী গো এই বিছানায় তুমি শুয়ে যাও আমি নবী আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করে মদিনায় যেতে যাই বলুন সুবহানাল্লাহ কেমন নবীর মুহাব্বত
কেমন ভালোবাসা অন্তরে। আলীও জানেন এই জায়গায় যদি শোয়া যায় ওই দুশমনেরা আসবে, তারা একবারে ডাইরেক্ট কতল করবে। কিন্তু মুসলমান আমার নবীকে কেমন ভালোবেসেছে, আমার নবীকে কত বড় মোহাম্মত করেছে। এ মুসলমান, হযরতে আলী নিজের জানের পরোয়া করে নাই। আমার নবীর বিছানায় শুয়ে যায়, আমার নবী যেন ওই জায়গা থেকে বের হয়ে যায়। এ মুসলমান, এবার আমার নবী একটা দোয়া করে দেন। এবার হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে দরওয়াজা একটু হালকা লক করেছে। আবু বকর, এ মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক নবীজির ইশারা পেয়ে যেন দরওয়াজা খুলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আসবেন নবী গো। আমি আবু বকর রেডি আছি। আমার নবী ঘরের ভিতরে গেলেন, বলছেন আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই, পিঠ লাগাও নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন বলেছিলেন গো নবী আপনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন গো নবী, আমি আবু বকর আপনার মহব্বতে নবী গো আমি 3টা মাস ধরে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কারণ আমি জানি আপনি আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু জোরে ডাকেন, আপনি যদি জোরে একটু আওয়াজ দেন, দুশমনেরা বুঝতে পেরে যাবে। নবী গো আপনার এত মোহাম্মত করে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর একটা রাত পিঠ লাগাই নাই। নবী গো আপনাকে হিজরত করে আমি মদিনায় নিয়ে যেতে চাই। বলুন সুবহানাল্লাহ। হিজরত করে কোথায় যাবে? মদিনায় যাবে। আবু বকর সিদ্দিক আমার নবী চোখের চোখে ছেড়ে দিয়েছে। আবু বকর তুমি আমাকে এত বড় মহব্বত করো। নবী গো আমি আপনাকে খুবই মহব্বত করি। একদিন নবী আমার রাতের অন্ধকারে তারাগুলো দেখছেন, এদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা তারা গুনতেছেন। কিন্তু আমার নবী প্রশ্ন করছেন, আয়েশা কি ব্যাপার, তুমি আসমানের তারা গুনতে পারো? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনতে পারবো না, কিন্তু আমি দেখছি এতগুলো নেকি কি কারো আছে? সুবহানাল্লাহ, এই আসমানের যে তারা দেখা যায় নবী গো, এত পরিমাণ নেকি কি কারো আছে? আমার আপনার নবী দো জাহার বাদশা আকা মাওলা তাজদারে মদিনা বলছেন, আয়েশা তুমি প্রশ্ন করেছো ঠিক, কিন্তু এই তারার মতো নেকি, এতগুলো নেকি হযরতে উমর ফারুকের আছে। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মায়ুস হয়ে গেলেন, ভাবছিলেন যে আমার আবু বকর আব্বা জান তো আমার নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে, হিজরতের সাথী হয়েছে, আমার নবীকে নিজের জান দিয়েছে, পারওয়া করে নাই। আমি ভাবছিলাম হয়তো আমার আব্বার নামটা উঠে আসবে। ইয়া রাসূলুল্লাহ, মনে মনে এই ভাবনা আম্মা জান আয়েশা রাখছেন। আর নবী আমার বলছেন, নবী আমার অন্তরের কথা বুঝে, নবী আমার বলছেন, আয়েশা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা তুমি মায়ুস হলে কেন? তুমি ভাবছিলে তোমার আব্বার নাম বলবো। নবী গো আপনি অন্তরের কথা বুঝেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা এটাই ভাবছিলাম। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী বলছেন, ও আয়েশা আজকে শুনে যাও, তোমার বলে যাই, ওগো আয়েশা শোনো, এই আসমানের তারকা দেখতে পাও, এতগুলো নেকি উমর ফারুকের আছে, তোমার মনটা বড় খারাপ হয়েছে। ও আয়েশা তোমাকে আজকে জানিয়ে যাই গো, ও আয়েশা শোনো শোনো শোনো, হযরতে উমর ফারুকের সারা জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, ওগো আয়েশা শোনো 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 গো, আর তোমার আব্বা আবু বকর সিদ্দিকের একটা নেকি যদি এক পাল্লায় রাখা হয়, উমর ফারুকের নেকি ভারী হতে পারবে না। ও আয়েশা, আয়েশা শোনো শোনো, তোমার আব্বার
নেকির সমতুল্য একটা নেকির সমতুল্য হতে পারবে না। আম্মা জান আয়েশা যেন একটা মুচকি মারে হাসি দিলেন, আমার আপনার নবী এইবার একটু হাসি দিলেন। আয়েশা তুমি কি এবার খুশি? হ্যাঁ আমি খুশি। সঙ্গে সঙ্গে আব্বাজি শুনে যান, সেই আবু বকর সিদ্দিকের কোনটা নেকির কথা বলে যায় আমি শুনে যান আব্বা। সঙ্গে সঙ্গে যেন হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে জানো এবার হিজরতের সাথী আমার নবীর সাথে হয়েছে। এবার যেতে 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 খুবই মুক্তাসার বুঝাই, সঙ্গে সঙ্গে যেন ওই দুশমনেরা ধাওয়া করতে করতে ওই আলীর কাছে এসেছে। আর আলীকে দেখতে পেরেছে, ও আলী নবী কোথায়? নবীর খবর দাও, তাহলে তোমাকে কতল করে দেওয়া হবে। ওই জায়গা থেকে যেন চলে যায়। বাজি সোনা মালিকেরা এবার আমার নবীকে পিছনে পিছনে ধাওয়া করতে শুরু করেছে। এবার দুশমনেরা কাফেররা একটা নয় একটা নয় দুইটা নয় একটা দল বেঁধে তারা ধাওয়া করতে আছে। হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে যেন যায়। আর একটু যেতে 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 আমার নবী বড় ক্লান্ত হয়ে গেছে, আমার নবী বড় কাঁপিয়ে গেছে। আবু বকর একটু দাঁড়াও একটু দাঁড়াও গো, ওই মরুভূমির রাস্তা আমার নবী আর চলতে পারে না, হাঁটতে পারে না। আমার আপনার নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আবু বকর আমার ঘরে আপনি আসুন, আপনাকে কাঁধে করে নিয়ে নবী গো আমি নিয়ে যেতে যাই। আমার নবীকে কাঁধে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক যেন চলতে চলতে থাকে চলতে থাকে। এ বাবা এক পা দু পা করে যেতে 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 আর হযরতে আবু বকর সিদ্দিক যাবার গতিটা একটু যেন কমিয়ে দিয়েছে। আর আমার নবীর ডান পায়ে একটা বুসা মারে, বাম পায়ে চুম্বন দেয়, ডান পায়ে চুম্বন দেয়। আমার নবী বলছেন, ও আবু বকর কি ব্যাপার কি ব্যাপার, তুমি তাড়াতাড়ি কেন যাও না? আর কি ব্যাপার কি হয়েছে? আমার পায়ে কেন বুসা তুমি দাও? সোনা মানিকেরা আমার দিনের কানটা লাগান, কেমন সত্যবাদীর সঙ্গে হতে হবে। আমার আপনার নবী দোজার বাদশা কামলা বলছেন, আবু বকর আর দেরি করো না করো না গো, চলো চলো চলো। দুশমনেরা পিছনে ধাওয়া করেছে। আব্বাজি কিছু দূর যাওয়ার পরে যেতে 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 একটা পাহাড়ের গুহা, যে গুহার ভিতরে বড় অন্ধকার লেগে আছে। আমার আপনার নবীকে হযরতে আবু বকর সিদ্দিক আর দেরি না করে ওই পাহাড়ের গুহার ভিতরে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এইবার দিলের কানটা লাগান, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শোনার পরে কিছুটা আমল আপনাকে পরিবর্তন করতে হবে। তাই আব্বাজি ঈমান মজবুত করতে হলে, ঈমানকে তাজা করতে হলে আমার নবীর মহব্বতটা একমাত্র সর্বপ্রথমে দরকার। আর ঈমান যদি আপনার পোক্তা করতে চান, ঈমানকে যদি মজবুত করতে চান, আর আমার নবীর ভালোবাসা সর্বপ্রথমে অন্তরে লাগান। আব্বাজি আবু বকর কেমন ভালোবেসেছে, এইবার পাহাড়ের গুহার ভিতরে রেখেছে। নবী আমার আছে, হযরতে আবু বকর সিদ্দিক পাহাড়ের গুহায় আছে। এবার কিছুক্ষণ আরাম, আর দুশমনেরা ভাগতে 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 আস্তে আস্তে যেন ওই পাহাড়ের গুহায় আসবে। এদিক থেকে যেন একটা মাকড়সা, সুবহানাল্লাহ, মাকড়সা চিনেন না? ঠান্ডার সময় দেখবেন, শীতের সময় দেখবেন মাকড়সারা বেশিরভাগ গাছে বা চালে এটা ওটাতে দেখবেন জাল বাঁধে, আর শীতগুলো লেগে থাকে, দেখবেন খুব সুন্দর লাগে দেখতে, লাগে না? ওই মাকড়সা কেমন নবীকে ভালোবেসেছে। আজকে আমরা নবীর উম্মত কেমন নবীকে ভালোবাসি, আর নবীর ভালোবাসা নিয়ে টানা হেঁচা করি না। কোন প্রোগ্রামে যদি যাই দুরূদ পড়তে অসুবিধা হয়, কোথাও যদি যাই হে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, নবীর প্রতি দুরূদ পড়তে চায় না, নবীকে সালাম জানাতে চায় না। না না না, আমার নবীর প্রতি দুরূদ পড়লে আপনার অন্তরটা শীতল হবে, আপনার অন্তর ঈমান তাজা হয়ে যাবে, আর আমার আল্লাহ আপনার সমস্ত আমল কবুল করবে। সুবহানাল্লাহ। দুরূদ
এই দুরূদটা এমন একটা জিনিস, যে কোনো কাজ করবেন কর্মের পূর্বে যদি 11 বার দুরূদ পড়তে পারেন, ও মুসলমান, আমার আল্লাহ আপনার নবীর ওসিলায় আপনার ওই কর্মটাকে সাকসেস কামিয়াব করবে, যদি জায়েজ কর্ম হয়ে থাকে। আর যদি অবৈধ নাজায়েজ কর্মতে দুরূদ পড়েন বাবা, তাহলে আপনার মতো বদবখিল বদনসিব আর কেউ হবে না। তাই বলতেছিলাম ওই মাকড়সা কেমন নবীকে ভালোবাসে। এবার মাকড়সা এক পা দু পা করে তার ডানাগুলো, এইগুলো ডানাগুলো যে আছে তার পাগুলো, হাত পাগুলো, এইভাবে হাত পাগুলো বের করে উপরে তুলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বড় ভালোবাসি নবী গো, আপনার মহব্বত অন্তরে। এবার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই মাকড়সা আমি কোনদিন তো কোনো সুযোগ পাবো কি পাবো না জানি না, কিন্তু আপনার নবীকে বড় মহব্বত করি আল্লাহ, আপনার নবীকে একটু ভালোবাসতে চাই, আপনার নবীকে একটু সাহায্য করতে চাই, আপনার নবীকে একটু হেল্প করতে চাই। আমার আল্লাহ গায়বী থেকে ইলহাম আওয়াজ আছে, ও মাকড়সা রে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি আমার নবীকে কেমনে সাহায্য করতে চাও? আমিও তো জানি, আমার আল্লাহ জানে, তবু দুনিয়াবাসীকে জানাতে চাই। মাকড়সা বলে, আল্লাহ আপনার হাবিব আপনার নবী গো এই পাহাড়ের গর্তের গুহার ভিতরে আছে, নবী গো আমার নবী এই গুহার ভিতরে আছে। আল্লাহ আর দুশমনেরা পিছনে ধাওয়া করেছে, এই গর্তের গুহার মুখে যদি আমি জাল বাঁধতে পারি, আল্লাহ আমাকে শক্তি দাও, আমাকে পাওয়ার দাও, আমাকে ক্ষমতা দাও, মুহূর্তের মধ্যে জানো এই গর্তের গুহার মুখ যেন আমি বন্ধ করতে পারি, জাল বাঁধতে পারি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মাকড়সা রে, আমার নবীকে সাহায্য করবে, আমার নবীর সঙ্গে মহব্বত রেখেছে, আমি আল্লাহ রাজি, তোমার আবদার আমি কবুল করেছি। যার তোমার শক্তি দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো, ওই মাকড়সা স্ট্রং ভাবে, ওই মাকড়সা যেন গর্তের মুখখানা জাল দিয়ে যেন ভরে দেয়। আব্বা মাকড়সা বলে, আল্লাহ এই গর্তের মুখ যদি জাল দিয়ে বন্ধ করে দিলাম, এইবার দুশমনেরা আসবে আর বলবে যদি নবী এই জায়গায় থাকতো তাহলে তো গর্তের মুখে জাল থাকতো না। আল্লাহ এই হেল্পটা আমি করতে চাই। এইবার মাকড়সা জাল বুনে দিয়েছে। এইবার বাবা কবুতর দেখেন নাই, যেই কবুতর বাড়িতে থাকে, যেই কবুতর বেশিরভাগ দেখবেন বাড়ির মধ্যে বাসা বাঁধে, বাড়িতে পুষে না। এটার একটা কারণ আছে, কবুতরকে দেখবেন বেশিরভাগ বাড়িতে যায়, আর বাড়ির লোকজনেরা কবুতরের জন্য সুন্দর সুন্দর ঘর বানায় কি বানায় না, কবুতরের জন্য টুকরি বেঁধে দেয়, কবুতরের জন্য পেটি নিয়ে আসে, কবুতরের জন্য খুব সুন্দর বাসা বানায়। কারণটা কি আপনাদের বোঝাবো? মুসলমান কবুতর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা গো, আমি কবুতর আপনার নবীকে বড় ভালোবাসি, আপনার নবীকে বড় প্যার করে ভালোবাসি, মহব্বত করে। আল্লাহ আমার একটা আবদার আপনি রাখবেন। আমার আল্লাহ বলে, কবুতর তোর আবার কি আবদার আছে বল। সঙ্গে সঙ্গে যেন ওই কবুতর বলে, আল্লাহ আমাকে শক্তি দাও, পাওয়ার দাও, আমি যেন মুহূর্তের মধ্যে ওই মাকড়সার জালের পাশে যেন আমি একটা কবুতর যেন আমি বাসা বাঁধতে পারি, আর বাসা বেঁধে যেন তাড়াতাড়ি আমাকে শক্তি দাও, পাওয়ার দাও, আমি যেন ডিমও দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এবার ওই কবুতর যেন বলে আল্লাহকে, আমার আল্লাহ পাওয়ার ক্ষমতা ঢেলে দিয়েছে। এইবার কবুতর তাড়াতাড়ি বাসা বেঁধেছে, ডিমও দিয়েছে। এইবার মাকড়সার জাল গর্তের মুখ বন্ধ করেছে, তার পাশে কবুতর বাসা বেঁধে ডিম দিয়েছে। হে আব্বাজি সোনা মানিকরা, একটু দিলের কানটা লাগা শুনে যান, নবীর মহব্বত কেমন মহব্বত রে বাবা। এই মহব্বত কাল হাসরের ময়দানে আপনার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে।
সুবহানাল্লাহ। আব্বাজি সোনা মালিকরা, এইবার দুশমনেরা জানো ওই পাহাড়ের গুহার কাছে এসেছে, এবার চতুর্দিকে ঘেরাও করে আর সবাই এক অপরকে বলে নবী কই, নবী কই, নবী কই। এইবার নবীকে না পেলে কেমন করে কতল করা হবে, নবীকে খুঁজতে হবে, খোঁজো খোঁজো খোঁজো। এক মুশরিক কাফেরের মধ্যে এক কাফের বলছে ও ভাই, এই পাহাড়ের গুহার ভিতরে বুঝি আছে। আর এক পাগল বলছে আরে পাগল, এই পাহাড়ের গুহার ভিতরে যদি নবী যেত, আর নবী যদি যেত তাহলে এই পাহাড়ের গুহার মুখ যেন দেখো জালে ভরা আছে, এই জাল থাকতো না, জাল ভেঙে যেত। আরে পাগল, নবী যদি গর্তের ভিতরে যেত রে, এই দেখো কবুতর বাসা বেঁধেছে গর্তের পাশে মুখে, দেখো 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 কবুতরের বাসা নড়াচড়া হয় নাই, কবুতরের বাসা ভাঙে নাই, আর কবুতরের ডিমও সহি সালামত আছে। তাই নবী এই গর্তের ভিতরে যায় না। এইবার দুশমনেরা কাফেরেরা আমার নবীকে খুঁজতে 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 তারা ওই জায়গা থেকে একটু দূর আগিয়ে চলে গেল। এবার বাবা, এটা তো বাইরের দৃশ্য ছিল, এবার ভিতরের দৃশ্যতে চলুন আপনাদেরকে বুঝাই যে নবীর মহব্বত কতটা অন্তরে রাখলে আর কেমন সত্যবাদের সঙ্গী হতে পারলে আমাদের জীবন ধন্য হবে রে বাবা। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের ভিতরে আমার নবীজি আবু বকরের জান মোবারকে আরাম করে। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে অন্ধকার দেখতে পায় না, তবুও যেন দেখে গর্তের ভিতরে যেন অনেকগুলো ছিদ্র রয়েছে, অনেকগুলো ফোঁটা রয়েছে, এত বড় বড় ফোঁটা ছিদ্র রয়েছে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবে আল্লাহ, এই গর্তের ভিতরে বহু পুরানা গর্ত, আল্লাহ এই গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত জিনিস থাকে, আমার নবীকে যদি কষ্ট দেয়, আমি আবু বকর কাল হাসরের ময়দানে কি জবাব দেব? আমার নবীকে তাকলীফ দেখতে পারবো না, আমার নবীকে কষ্ট দিতে চাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মাথার মধ্যে পাগড়ি ছিল, ওই পাগড়ির কাপড় খুলে যেন একটু একটু করে কাপড় নিয়ে হযরত আবু বকর ওই কাপড় দিয়ে যেন ছটিয়ে ছটিয়ে একটু একটু করে নিয়ে প্রত্যেকটা গর্ত ভিতরের ছিদ্রগুলো বন্ধ করেছে। আব্বাজি সোনা মানিকেরা কেমন মহব্বত নবীর সঙ্গে করেছে, আর একটু শুনে যান, আগিয়ে যায়। এবার ছিদ্র বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা ছিদ্রের জন্য বন্ধ করার জন্য কাপড় জোটে না। এবার কাপড় নাই, হযরতে আবু বকর সিদ্দিক বলছে আল্লাহ, একটা ছিদ্র তো বন্ধ হলো না, এই ছিদ্র দিয়ে যদি কোনো বিষাক্ত জিনিস আছে আল্লাহ আপনার হাবিবকে কষ্ট দিবে, আমি আবু বকর সইতে পারি না, সইতে পারি না। সঙ্গে সঙ্গে এক পায়ের মধ্যে আমার নবী চাক মুবারকে আরাম করে আর অপর পা দিয়ে যেন ওই আবু বকর যেন ওই গর্তে যে ছিদ্র বন্ধ হয় নাই, ওই ছিদ্রতে পা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই ছিদ্রের মধ্যে পা রেখেছে, আর কিছুক্ষণ পর ওই গর্তের ভিতরে 300 বছর ধরে একটি বিষাক্ত সাপ আজদা, একটি বড় সাপ খবর শুনেছে আমার নবী এই পথ দিয়ে আসবে, আর আমার নবীর দিদার আমি করতে চাই আল্লাহ। তাই আমার আল্লাহ বলে সাপে এই গর্তের ভিতরে তুমি থাকো, আমার নবী হিজরতের পথে এই গর্তে আশ্রয় নেবে। তোমার হাবিবকে না দেখা পর্যন্ত আমাকে মারিও না, মারিও না। আরে মুসলমান, আজকে নবীর উম্মত হইয়া নবীকে চিনতে পারলাম না, নবীর মহব্বত অন্তরে রাখতে পারলাম না, নবীর সুন্নাত ধরতে পারলাম না, আর নবীর সুন্নাতকে আমরা মহব্বত করতে পারলাম না। এ মুসলমান, নবী আমার এক
রাস্তা দিয়ে চলে যায় কেমন নবীর উম্মত হতে পেরেছি একটু শুনে যান বাবা যেই নবীকে হরিণ চিনে যেই নবীকে রে বাবা ছাগল চিনে যেই নবীকে বাঘ চিনে যেই নবীকে উট চিনে যেই নবীকে দলদল পাখি চিনে নবী রাস্তা দিয়ে যায় আর একটা উট যেন এসে আমার নবীজির ঘাড় মুবারকে এসে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি উট আজ থেকে বড় না ক্ষুধার্ত আছি ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বড় খিদার জ্বালা নবী গো আমি কাউকে বলতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনাকে চিনতে পেরেছি তাই আপনাকে জানিয়েছি আমার মালিক আমাকে কর্ম করায় আমার মালিক আমাকে খাটায় আমার মালিক আমার দ্বারাই মাল বহন করায় কিন্তু আমাকে সঠিকভাবে খাদ্য দেয় না আমাকে সঠিকভাবে খাবার দেয় না ইয়া রাসূলুল্লাহ এই বিচারটুকু আপনি করে দিবেন নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই কে কে যাবে মদিনায় আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া 500 টাকা সুবহানাল্লাহ মুক্তার জামাই আমার বড় বড় গ্রাম থেকে এসে 500 টাকা দান করেছে আল্লাহ পাক কবুল করুন আমিন হয়তো আমার জামাই কিছু গজল লিখে পাঠিয়েছে বলতে বলেছে ইনশাআল্লাহ শোনাবো কে কে যাবে মদিনায় আর মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়া আর দিন রজনী কাঁদেন নবী জেগে মদিনায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই ওই কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিবে সুবহানাল্লাহ বেশক বলুন না ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন হাসরের দিনে আর বেহেশতে যাবে না নবী উম্মত বিবে আর মাফ করে দিবেন আল্লাহ মাফ করে দিবেন খোদা নবীর ওসিলায় চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আব্বাজি সোনা মানিকরা আমার এবার ওয়াজের দিকে চলে যাই একটু দিলের কানটা লাগান শুনে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো ওই গর্তের ছিদ্র বন্ধ করতে পারে নাই নিজের পা দিয়ে বন্ধ করে রেখেছে এবার শ্বাস ভিতরে আছে 300 বছর ধরে আমার নবীর দিদার হবে আমার নবীর দর্শন হবে আল্লাহ আমার নবীকে কি দর্শন করতে পারবো না এইবার প্রত্যেক গর্তের মুখে যায় ওই ছিদ্রের মুখে যায় যেন ছিদ্রগুলো বন্ধ পায় ও মুসলমান সাথে মোহাম্মত কেমন 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 শুনে যান প্রত্যেক ছিদ্রতে যাই বন্ধ এবার একটা ছিদ্র যেই ছিদ্রখানা যে ফোঁটাখানা ছিল আবু বকর সিদ্দিকের পা ওই ছিদ্রতে গিয়ে ওই সাপ আল্লাহর নবীর দিদারে কান্দে 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 এবার সাপ যেন এইভাবে ঠেলা দেয় এইভাবে ঠেলা দেয় এইভাবে ইশারা দেয় কিন্তু হযরতে আবু বকর যেন পা
হাঁটায় না আর মনে মনে ভাবে আল্লাহ এই গর্তের ভিতরে বুঝি কি যেন বিষাক্ত আছে তাই আমাকে পায়ে সুসুরি দেয় আমি আবু বকর আমার জান থাকতে আমি এই জায়গা থেকে পা হাঁটাবো না এ বাবা সাপের কি দোষ দিব সাপ তো নবীর দিদার চেয়েছে আবু বকর কি দোষ দিবেন আবু বকর নবীর জন্য জান দিতে রাজি আবু বকর সিদ্দিক এবার পা হাঁটায় না সাপ আর মন মানে না বিরক্ত হয়ে আর মনে একটু আক্ষেপ নিয়ে এবার সাপ যেন হযরতে আবু বকর সিদ্দিককে একটা ছোবল মেরে দেয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপের ছোবল খাওয়ার পরে যেন তবুও পা হাঁটায় না এবার সাপ যেন আরো একবার মেরে দেয় আর একবার মেরে দেয় এ আব্বাজি ওই সাপের বিষ যেন ওই বিষাক্ত আজদা সাপের বিষ কত ভয়ানক হবে বাবা ওই বিষ যেন আস্তে আস্তে করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে এইবার গায়ে বিষ ছড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা খানা জানো বাবা লাল টকটকে হয়ে গেছে আর জর্জরিত হয়ে গেছে ব্যথায় আর হযরতে আবু বকর সইতে পারে না তবু আবু বকর পা হাঁটায় না আবু বকর বাবে আল্লাহ আমার জান যাবে আমি আবু বকর আমার জান দিতে রাজি আমার নবীর আমি কষ্ট দেখতে পারবো না আব্বাজি হযরতে আবু বকর সিদ্দিকের চেহারা কানা লাল টকটকে হয়ে গেছে আর ব্যথা এত প্রচুর ব্যথা আর সইতে পারে না আর হাঁটায় না এবার হযরতে আবু বকর সিদ্দিকের চোখের জল এসে গেছে ও মুসলমান কেমন মোহাম্মদ নবীর করে হযরতে আবু বকর সিদ্দিক কেমন মোহাম্মত করে যায় হযরতে ওমর কেমন ভালোবেসেছে হযরতে বিলাল কেমন ভালোবেসেছে হযরতে ওসমান কেমন ভালোবেসেছে তার চাইতে বেশি ভালোবাসা এই উম্মতকে আমার নবীকে দিতে হবে আরে নবীর উম্মত কেমন ভালোবাসা আবু বকর বেসেছে এইবার চোখের পানি যেন এক ফোঁটা জল যেন আমার নবীজির রুকসান মুবারক গাল মুবারকে এইবার এক ফোঁটা চোখের জল আমার নবীজি নিদ্রায় ছিলেন একটু চোখ খুলে দেখেন আবু বকর রে কি ব্যাপার চেহারা খানা তো কেন লাল টকটকে হয়ে গেছে তোমার কি হয়েছে আবু বকর একটু বলো খুলে বলো কি হয়েছে তোমার কি হয়েছে তুমি কেন কান্না করো আমার নবী বিশ্বনবী মায়ার নবী কেন উঠে দাঁড়িয়ে গেল দাঁড়ানোর পর বলে আবু বকর তোমার কি হয়েছে বলো আবু বকর বলেন নবী গো এই গর্তের ভিতরে ছিদ্রে যেন কি বিষাক্ত আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পায়ে আওয়াজ দিয়েছে কিন্তু আমি হাঁটাই নাই আমি ভেবেছি নবী গো এই গর্তের ভিতরে যদি কোনো বিষাক্ত সাপ থাকে নবী আপনাকে যদি আঘাত করে আমি আবু বকর সইতে পারবো না তাই আমার জান যাবে গো আমি আবু বকর আপনাকে কষ্ট দিতে যাই না বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে আমার আপনার নবী মায়ার নবী বলছেন আবু বকর আর তোমাকে চিন্তা করতে হবে না আমি নবী জেগে গিয়েছি এবার পা তুমি হাঁটাও পা সরিয়ে নাও তোমার পা হাঁটাও আমিও তো দেখি কি এমন বিষাক্ত আমাকে কষ্ট দিতে চাই আমাকে তকলিফ দিতে চাই যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গর্তের মুখ থেকে পা হাঁটিয়েছে আর পা সরানোর পরে দেখে ওই গর্তের মুখ থেকে যেন একটা বড় আস্থা বেরিয়ে এসেছে বলুন সুবহানাল্লাহ
আরে নবীর উম্মতের দল ওই আজদাদের হয়ে ওই আজদাও কান্না করে আর আমার নবী পাশে আছেন হযরতে আবু বকর সিদ্দিক ঘাবড়ে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এই আজদা যদি আপনাকে কষ্ট দিত আমার আবু বকর আমি কি জবাব দিতাম কাল হাসরের ময়দানে নবী গো এই আজদা কে আমি বের হতে দিই নাই এবার আমার নবী বলছেন ও আজদা বলো 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 কি ব্যাপার আমার আবু বকর আমার বন্ধু আমার দোস্তকে কেন তুমি কামড়েছো কেন তুমি আঘাত দিয়েছো ওই আজদা বলেন নবী গো আমি এই জায়গা থেকে 1 বছর নয় 2 বছর নয় নবী গো আমি 300 বছর ধরে এই জায়গাতে আছি ইয়া রাসূলুল্লাহ আপনি রাস্তা অতিক্রম করবেন এই জায়গায় ঠাই নেবেন নবী গো আমি সাফ আমার বড় মনে আসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে শুধু একটিবার দেখতে চাই একটিবার শুধু আপনার দিদার চেয়েছিলাম কিন্তু নবী গো হযরতে আবু বকর পা হাঁটায় নাই আমি বাধ্য হয়ে আর কিছু করতে পারি নাই নবী গো বেয়াদবি maaf করবেন আমি আবু বকর সিদ্দিককে কামড়ে নিয়েছি আমার মায়ার নবী বলেন ও আস্তা আমার আবু বকরকে আঘাত দিয়েছো রে এটা তুমি ভালো করো নাই এটা তুমি ভালো করো নাই নবী গো আপনার দিদারের আশায় করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার দিদার না পেলে আমি মনে বড় কষ্ট পেতাম আপনি আপনার দিদার বিনা আমি দুনিয়া থেকে বিদায় নিতাম জড়িত এবার সাবু বলে নবী গো আপনার মায়ায় কেটেছি আপনাকে বড় ভালোবাসি আপনার দিদারের আশায় কেটেছি আমার নবী বলেন ও তুমি ভালো কাজ করো না কিন্তু আমার নবী মায়ার নবী আমার কান্ডারি নবী ছোট্ট বাচ্চা 100 টাকা দান করেছে আল্লাহ পাক কবুল করুন আমিন আমার নবী উম্মতের কান্ডারি নবী আমার মায়ার নবী বলছেন ও আবু বকর তুমি চিন্তা করো না নবীজি লাল মুবারক লালা মুবারক খুব মুবারক জানো আল্লাহু আকবার এবার মুখ থেকে নিয়ে জানো হযরতে আবু বকর সিদ্দিক যেন পায়ে লাগিয়েছে হে মুসলমান আমার নবীর থুতুর মুবারকের পাওয়ার কত বড় এ দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু মানুষ আমার নবীকে নিজের ভাইয়ের মতো দেখে নিজের ভাইয়ের মতো বলে না 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 আমার নবী কিন্তু মানুষের আকৃতি ছিল বাসার ছিল কিন্তু আমাদের মতো ছিল না নবীজির থুতু মুবারক যখন হযরতে আবু বকর সিদ্দিকের সাপ দর্শন করেছে ওই জায়গায় লাগা সঙ্গে সঙ্গে হযরতে আবু বকরের শরীরের বিষ পানি হয়ে গেছে সুবহানাল্লাহ এ তো ইশক মোহাব্বত তাই না বাবা মুসলমান আজকে নবীকে ভালোবাসো আর নবীর ভালোবাসার মধ্যেই তো আপনার ঈমান লুকিয়ে আছে নবীর ভালোবাসার মধ্যেই তো আপনার ঈমান 50 টাকা দান করেছে আল্লাহ পাক কবুল করুন আমিন এই আমার আগামীতে আমাদের পবিত্র রমজান মাস আসছে এবার এই রমজানের কদর করবেন কিছু রমজানের কথা বলে আমার বক্তব্য ইতির দিকে নিয়ে যাব আগামীতে রমজান মাস যদি আমরা চাঁদ দেখতে পাই তাহলে আমরা 18 তে শেষ ইনশাআল্লাহ যদি চাঁদ দেখা যায় তো 18 তে শেরি হবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানুল মুবারকের 30 টি রোজা রাখার তৌফিক ও রফিক দান করেন সকলে উচ্চস্বরে বলুন আমিন কিন্তু এই রমজান আসছে একটা মুষ্টিময় কথা আপনাদেরকে বলে যাই এই রমজান আসলে পরে অবশ্যই এতিম ফুকারা গরীব মিসকিনকে ইফতারি করাবেন ডেকে ডেকে তাদেরকে সেহরি করাবেন ইফতারি করাবেন তাদের আপনাদের যাকাত সমতুল্য যদি হয় যাকাতগুলো বের করে ওই দরিদ্র অসহায়দেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলের মধ্যে বরকত দিয়ে দিবেন সুবহানাল্লাহ কারণ পবিত্র রমজান মাস আসছে অনেক জনে আমরা কি করি
এই মাস আসলে উমরাতে চলে যায়, কিন্তু আমি তো এটাই রায় মাশওয়ারা দিব যে উমরাতে না গিয়ে আমার নবী সবথেকে বেশি খুশি হবে যদি আপনি এই গরিব মিসকিনকে নিজের যাকাত থেকে নিজের সামর্থ্য থেকে যদি আপনি দান করতে পারেন, দানের হাতটা যদি লম্বা করতে পারেন, তাহলে আপনার জীবনের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি না পারেন একটা খিচুড়ি দিয়ে একজনকে ইফতারি করাবেন, যদি এটাও সমস্ত না হয় এক গ্লাস দুধ দিয়ে ইফতারি করাবেন, এটাও যদি না পারেন এক গ্লাস জল দিয়ে একজন রোজাদারকে যদি ইফতারি করাতে পারেন, ওই রোজাদার যে সওয়াব পাবে আপনার আমলনামার মধ্যে কতগুলি সওয়াব মহান আল্লাহ দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা মনে ভাববেন না যে ওই রোজাদারের সওয়াবগুলি আমি পেয়ে যাব। রোজাদার তো সওয়াব পাবে, ওই রোজাদারকে যদি আপনি ইফতারি করাবেন আপনিও সমতুল্য সওয়াব আপনিও পাবেন। সুবহানাল্লাহ। তাই রিকোয়েস্ট করব, অনুরোধ করব, পবিত্র রমজান মাস আসছে, এই রমজানের কদর করবেন, রমজানকে ভুলবেন না, আর একটু গরিব মিসকিনের দিকে লক্ষ্য রাখবেন, বাড়িতে ইফতারি করাবেন, দান খয়রাত করবেন, তারাবি করবেন, আমল নামাতে ডুবে থাকবেন। কারণ একটা মাস আছে, এই মাসটা হচ্ছে আল্লাহর মাস, ঠিক কি না? এই মাস 11 মাস আমরা সময় পাই যা কিছু করি, কিন্তু এই মাস অনেক জনে ভাবে ভাই রোজা রাখবে না, ভাই আমার গ্যাসের প্রবলেম, রমজান আসলে গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, ভাই আমার সুগার, ভাই আমার থাইরয়েড, আমার এটা ওটা অমুক, কিন্তু না ব্রাদার, এটা করবেন না। এই আল্লাহর মাসকে খেয়াল রাখবেন, আল্লাহ পাক সকলকে রোজা রাখার তৌফিক দান করে। ও মা বোনেরা, মুসলিমে কয়েকজন মা বোনেরা আপনারা এসেছেন, জানটাই ছোট কি বলবো, তো আপনাদেরকে বলে যাই এই রমজান আসছে অবশ্যই ইবাদত বندگিতে ডুবে থাকবেন, আর একদম বেশি বেশি করে স্বামীর খিদমত করবেন, জানেন, স্বামীর খিদমত করবেন। আর আপনাদেরকে বাবারা আমি বলে যাই যে রমজান আসছে, এই বিবির প্রতিও নজর রাখবেন, বিবিরও খিদমত করবেন। এটা না দেখালে স্বামীর খিদমত ওনারা করবে, আপনারা খিদমত করবেন না, আপনারাও সেম টু সেম, যেমন ওনাদের হক আপনাদের প্রতি, আপনাদেরও ওনাদের প্রতি। আল্লাহ আল্লাহু আকবার। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ পাক বলেছে যে স্বামী স্ত্রী এক অপরের পোশাক, এক অপরের লিবাস, এই লিবাসটা আপনারা সুন্দরভাবে বজায় রাখবেন। বাবা আমি তাই বলতে চাই যে রমজান মাসের কিছু নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত।